বন্ধু প্রলয়, আমি তোমায় কিছু জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বলুন, আপনার মনে যা প্রশ্ন আছে তা জিজ্ঞাসা করুন। তুমি যেই গ্রামেই যাও সেখানেই কিছু না কিছু অঘটন ঘটে, এমনটা হবার কারণ কি? যতীন্দ্র, তুমি খুব জ্ঞানী মানুষ বলেই আমি তোমার সঙ্গে চলেছি, কারণ জ্ঞানীর সঙ্গ সর্বদা ভালো। তুমি কি সত্যিই এখনো বুঝতে পারোনি আমি কে? আমি হয়তো কিছুটা অনুমান করতে পারছি, তবে আমি স্পষ্ট জানতে চাই তুমি কে। আমি যমদূত। যমরাজের আদেশে আমি তাদের প্রাণ নিয়ে যাই যাদের আয়ু পূর্ণ হয়েছে। এবার যতীন্দ্র একটু চমকে উঠল। যদি তাই হয় তাহলে বলো, পরের মৃত্যু কার? তবে শোনো, তুমি তোমার যেই বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছ এবার তারই মৃত্যু হবে, আর সেই মৃত্যুর কারণ হবে তুমি। না না, এটা হতে পারে না। সে আমার শৈশবের বন্ধু, আমি ওর মৃত্যুর কারণ হতে পারি না। যদি এমনটা হয় তাহলে আমি ওর সঙ্গে দেখা করব না, এটাই ভালো হবে। তুমি দেখা না করলেও নিয়তি বদলাবে না যতীন্দ্র। তোমার বন্ধু তোমার কাছেই প্রাণ ত্যাগ করবে, এটাই নিয়তি। তাহলে আমি এখনই ফিরে যাচ্ছি, আমি আর আমার বন্ধুর সাথে দেখা করতে যাব না। যতীন্দ্র নিজের বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন। ঠিক তখনই দূর থেকে মোহনকে আসতে দেখা গেল। সে যতীন্দ্রকে দেখে খুশিতে দৌড়ে আসছে তার দিকেই। বন্ধু দাঁড়াও বন্ধু। মোহন যতীন্দ্রের কাছে পৌঁছে মাটিতে লুটিয়ে পড়ল। বন্ধু বন্ধু, তুমি ঠিক আছো তো? না না, এটা হতে পারে না। আমার জন্য তুমি, হে ঈশ্বর, এটা তুমি কি করলে? মোহন আর উঠল না। যতীন্দ্র অবাক চোখে তাকিয়ে রইলেন প্রলয়ের দিকে। দেখলে তো যতীন্দ্র, বলেছিলাম না নিয়তিকে কখনো এড়ানো যায় না। তোমার বন্ধু অনেকক্ষণ ধরে তোমার পিছনে দৌড়াচ্ছিল, কারণ তার নিয়তি যে তাকে তোমার কাছেই নিয়ে এসেছে। তোমার বন্ধু আগের গ্রাম থেকেই তোমার পিছনে আসছিল, কিন্তু সে তোমাকে ডাকলেও নিয়তির পরিহাস, তার এই ডাক তোমার কান পর্যন্ত পৌঁছতে পারেনি। তাই সে তার সর্বশক্তি দিয়েও ছুটে তোমার কাছে পৌঁছাতে চেয়েছিল। অতিরিক্ত দৌড়ে তার হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে, এবং তার মৃত্যুর কারণ হলে তুমি, কারণ সে তোমার জন্যই নিজের সীমা অতিক্রম করেছিল। যদি মিথ্যই তার নিয়তি ছিল, তাহলে আপনি শুরু থেকেই আমার সঙ্গে কেন ছিলেন? আমি সর্বদা তোমার সঙ্গেই থাকি যতীন্দ্র, শুধু মানুষ